কখনো কি ভেবেছেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কিভাবে গঠিত হয়েছে? সুন্দরবনকে বলা হয় বাংলার মহাপ্রাচীর, যার উত্তরে পৃথিবীর সবথেকে উর্বর এবং স্বর্গীয় ভূমি, আর তার দক্ষিণে রয়েছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থান বেঙ্গল ট্রায়াঙ্গল। প্রায় ৪,০০০ বছর আগে পৃথিবীর সর্ববৃহৎ ডেল্টা বেঙ্গল ডেল্টার দক্ষিণ অংশে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর মোহনায় পলি জমে বঙ্গোপসাগরে নতুন চর তৈরি হয়। এসব চরে প্রথম জন্ম নেয় ম্যানগ্রোভের অগ্রগামী উদ্ভিদ, যেমন সোনারতিয়া, সুন্দরী ও কেওড়া। এরা পলি আটকে ভূমি স্থিতিশীল করে এবং সময়ের সাথে চরকে ঘন বনে রূপান্তরিত করে। এভাবেই কয়েক হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন গড়ে ওঠে। অতীতে এটি ভাগীরথী নদীর পূর্ব থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। অনেক ভূতত্ত্ববিদ মনে করেন মেঘনার মোহনারও পূর্বে, অর্থাৎ হাতিয়া, সন্দ্বীপ প্রভৃতি দ্বীপের দক্ষিণ ভাগে অবস্থিত বনভাগও সুন্দরবনের অন্তর্গত। প্রকৃতপক্ষে গঙ্গা ও মেঘনার অন্তর্বর্তী ভূভাগই সুন্দরবন। খুলনায় পুকুর খননের সময় সুন্দরবনের কেওড়া গাছের গুড়ি অথবা কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে সুন্দরবনের অস্তিত্বের প্রমাণ মিলেছে। এর মধ্যেই পরিষ্কার হয় সুন্দরবনের বিস্তৃতি ছিল পুরো বেঙ্গল ডেল্টার দক্ষিণাঞ্চল জুড়ে। অতীতের বর্ণনা থেকে জানা যায় ১৪৩০ সালে যখন খানজাহান আলী সুন্দরবনের কাছে খলিফাতাবাদ প্রতিষ্ঠা করেন, তখন সুন্দরবন ছিল একটি বিস্তীর্ণ ম্যানগ্রোভ অঞ্চল, যা বর্তমানে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী জেলা জুড়ে বিস্তৃত ছিল। তিনি তার অনুসারীদের দুই ভাগে বিভক্ত করে এক দলকে খলিফাবাদ নিয়ে যান আর এক দলকে সুন্দরবনের গভীরে পাঠান। তখন তার বিশ্বস্ত অনুসারী বুরহান খানের নেতৃত্বে জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেন। তিনি সেখানে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ সহ ৩০০টিরও বেশি মসজিদ নির্মাণ করেন। সুন্দরবন অঞ্চলের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য একটি প্রশস্ত রাস্তা নির্মাণ করেন। রাস্তাটি বর্তমান ঝিনাইদহ জেলা থেকে শুরু হয়ে যশোর, খুলনা এবং বাগেরহাটের ভেতর দিয়ে সুন্দরবনের গভীরে বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল ১১২ মিটারেরও বেশি। মাত্র ২০০ বছর আগে এর আয়তন ছিল প্রায় ১৬,৭০০ বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে তার আয়তন কমে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার হয়েছে। সুন্দরবনের ৬০% বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত, এবং বাকি ৪০% ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবন বন্যা এবং জোয়ারের সময় নোনা পানির উপর থেকে শ্বসন কার্যক্রম চালাতে তারা শ্বাসমূল তৈরি করে, যা পৃথিবীর অন্যান্য বনভূমি থেকে সুন্দরবনকে আলাদা করে রেখেছে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, বানর, বন বিড়াল, সজারু, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি। সুন্দরবনে যেসব উদ্ভিদ জন্মায় এর মধ্যে সুন্দরী, কেওড়া, গোলপাতা, গেওয়া, গড়ান, বাইন, ধুন্দুল প্রভৃতি উল্লেখযোগ্য। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। বন্ধুরা, সুন্দরবন না থাকলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থা কেমন হতো?
সুন্দরবনকে বলা হয় বাংলার মহাপ্রাচীর, যার উত্তরে পৃথিবীর সবথেকে উর্বর এবং স্বর্গীয় ভূমি। আর তার দক্ষিণে রয়েছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থান, বেঙ্গল ট্রায়াঙ্গল। বঙ্গোপসাগর পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাগর, আর এখানেই জন্ম নেয় পৃথিবীর ৮০% ডেথ সাইক্লোন। কিন্তু সুন্দরবন ঘূর্ণিঝড়ের শক্তি প্রায় ৭০ থেকে ৮০% কমিয়ে দেয়। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ভোলায় আনুমানিক ৫ লাখ মানুষ মারা যায়। কিন্তু যদি সুন্দরবন বেঙ্গল ডেল্টার দক্ষিণে না থাকত, তাহলে তখনকার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ২০ থেকে ২৫ লাখ মানুষের প্রাণহানি হবার সম্ভাবনা ছিল। সুন্দরবনের শিকড় পলিমাটি আঁকড়ে ধরে বেঙ্গল ডেল্টার আয়তন বাড়ায়, ফলে বাংলাদেশের আয়তন প্রতি বছর বৃদ্ধি পায়। যদি সুন্দরবন না থাকত, তাহলে আমাদের উপকূলে নদী ভাঙন বৃদ্ধি পেত। সুন্দরবন থেকে প্রতি বছর ৮০০ কোটি টাকার বনজ সম্পদ আহরণ হয়। প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি জীবিকা অর্জন করে। বিখ্যাত পরিব্রাজক বাংলাকে বলেছিলেন ধন সম্পদপূর্ণ নরক। এই নরকের দরজা থেকে বাংলাকে বাঁচায় এই নোনা পানির জলাবন। তাই সুন্দরবনকে বৃহত্তর বঙ্গীয় বদ্বীপের রক্ষা কবচ বলা হয়। সুন্দরবন বাঁচলে বাঁচবে বাংলাদেশ। আমরা কি বাংলার মহাপ্রাচীরকে বাঁচাতে পারব? বন্ধুরা, সুন্দরবন রক্ষার্থে আমাদের করণীয় কি? কমেন্টে জানান। জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। সোর্সগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সংশয় থাকলে দেখে নেবেন। আর ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিন। আর পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ট্রায়াঙ্গেল, বেঙ্গল ট্রায়াঙ্গেল নিয়ে ভিডিও পেতে কমেন্টে জানান। ধন্যবাদ।